24 সালের শেষ বেতন হাতে পেলাম। তো বেতন পেলে খুব ভালো লাগে। আজকে বেতন পাওয়ার পরে এত একটা ভালো লাগতেছে না। তো আপনাদেরকে দেখাই এই মাসে আমি কত টাকা বেতন পেলাম। এগুলো 500 টাকা নোট। 500, 1000, 1500, 1600, 50, 60, 70, 80, 90। এখানে 1690 দিরহাম রয়েছে। তো এই 1690 দিরহাম আমার বেতন কিন্তু আরো বেশি ছিল। আমি সামসামি করতে পারি নাই, আমি তাদের সাথে তেল মারে চলতে পারি নাই, এই জন্য আমার বেতন কমে গেছে। যারা আর ঘরে চাকরি করে যত বেশি তেল মারতে পারে তত বেশি তাদেরকে ভালো পায়। আমি একমাত্র আমি কাজ করি টাকার জন্য, সামসামি করার জন্য নয়, কাউকে খুশি করার জন্য। খুশি একমাত্র আমি আল্লাহকেই করি, কোনো দুনিয়ার মানুষকে খুশি করার আমি কাজ করতেছি টাকার জন্য। এরপরে ওর আরো এক্সট্রা কাজ করে খুশি করার কোনো প্রয়োজন আছে বলে আমি রিয়াস মনে করি না। তো ওইসব কথা বাদ দিলাম। এ মাসে বেতন খুব একটা ভালো লাগতেছে না। তো এই 24-এর শেষ বেতনের সাথে আমি একটা কথা বলি। আমি প্রবাসে প্রথম মাসে ইনকাম করছিলাম 1750 দিরহাম। তখন আমি টেইলারিং কাজ করতাম। 1750 দিরহাম আমি প্রথম মাসে ইনকাম করি। আর আমি প্রথম মাসে আপনার সকালবেলায় নাস্তা না খেয়ে থাকতে হয়। এত টাকা ইনকাম করার পরেও আমি সকালবেলায় নাস্তা না করে আসছিলাম। কেন আসছিলাম জানেন? আমি যার কাজ করছিলাম সে আমাকে এটা দিছে, এটা যেটা দেখছেন না এটা দিছে। তো আত্মীয় স্বজন থেকে দূরে থাকবেন। আত্মীয় স্বজন এমন আত্মীয় স্বজন যার কাছে আপনার টাকার লোভ নাই, আপনাকে সহযোগিতা করবে, আপনাকে বিদেশ আনবে, সহযোগিতা করছে, এতটুকুতে সীমাবদ্ধ। কিন্তু আপনাকে বিদেশ আনছে এর মানে এই না যে আপনার বেতনের টাকা তার হাতে দিতে হবে। এরকম অনেক মানুষ রয়েছে, বেতন ফেলে যে আনছে তার হাতে দে, বা পার্শ্ববর্তী ভাই বন্ধু যারা থাকে তারা বলে ওকে দে। তো আপনার বেতন আপনি ওকে কেন দেবেন? টাকার লোভ সবার কাছে আছে। আপনার টাকা আপনি পেয়েছেন, আপনি যেটা করতে মন চায় ওটা করেন, দেশে ফাটান, ব্যাংকে রাখেন, যেটা করতে মন চায় ওটা করবেন। যারা ভবিষ্যতে বিদেশে আসবেন চেষ্টা করবেন, বেতন পাইছেন নিজের বেতন, নিজে যে বেতন পাইছেন নিজের আপন ভাইকেও দেবেন না। কারণ আমরা এমন একটা জাতি, আমরা এমন এক দেশের নাগরিক, আমরা এমন এক দেশের লোক, আমাদের কাছে টাকার লোভ সবচাইতে বেশি। টাকার লোভ আপন ভাইকে দেবেন, আপন ভাই পর্যন্ত আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। পরিবারকে যত টাকা দেওয়ার প্রয়োজন তত টাকা পরিবারকে দেবেন, আর যতটুকু সম্ভব নিজের জন্য সেভ করার চেষ্টা করবেন। এই কথাগুলো আমাদেরকে বলার মতন তখন কেউ ছিল না। এখন যখন এসে বুঝতে পারছি তখন আর ওই রকম ইনকাম আমরা করতে পারতেছি না। আপনারা যারা আসবেন বা যারা আসছেন, আপনার টাকা আপনি দেশে পাঠাবেন, যত টাকা মন চায় তত টাকা পাঠাবেন, আর যত টাকা আপনার নিজের জন্য রাখতে মন চায় নিজের জন্য রাখবেন। আপনি যদি নিজের জন্য না রাখেন ভাই, তাহলে আপনার ভবিষ্যৎ ওই আমাদের মতন বা আমার মতন হবে। একটা কথা মনে রাখবেন, আত্মীয় স্বজনের হাতে টাকা দিবেন, এটা খাবেন, আর নিজের কাছে টাকা রাখবেন। এভাবে কলার উঁচু করে চলতে পারবেন। সিদ্ধান্ত আপনার, কোনটা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।